ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আমি মাম্পি ওম ট্রাভেল ব্লগে নিয়ে চলে এসেছি আরো একটি নতুন ভিডিও। বাঙালিদের সেকেন্ড হোম পুরী, আর পুরী নিয়ে থাকছে কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে বেশ কিছু ইনফরমেশন। বন্ধুরা, পুরীটা ভ্রমণ করিয়ে দেখাবো কিন্তু খুব সহজ পদ্ধতিতে এবং কম খরচায়। কম খরচায় পুরী ভ্রমণের জন্য সঠিক সময় কলকাতা থেকে ট্রেন ধরাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। কলকাতার কোন স্টেশন থেকে কোন ট্রেনে করে তোমরা পুরী পৌঁছাবে, তাও মাত্র 190 টাকা খরচা করে। পুরীতে পৌঁছে গিয়ে তোমরা সি বিচের একদম কাছে মাত্র 600 টাকা খরচা করে কোথায় হোটেল নিয়ে থাকবে, যেই হোটেলের মধ্যে রুমের ভেতরেই রয়েছে কিন্তু রান্না করে খাওয়ার মতো ব্যবস্থা। তাছাড়াও তোমরা হোটেল থেকে মন্দির প্রাঙ্গণে কি করে এসে পৌঁছাবে, মন্দির নিয়ে বেশ কিছু ইনফরমেশন। তার সাথে বন্ধুরা সি বিচটা কিভাবে ঘুরে দেখবে, সমুদ্র সৈকতে স্নান করার সময় সমস্ত কিছুটাই মানে A to Z ইনফরমেশন কিন্তু তুলে ধরবো আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। তাই আশা করছি পুরী ভ্রমণ নিয়ে এই ভিডিওটি তোমাদের ভীষণ ভালো লাগবে। নতুন বন্ধুদের বলছি, শুধু ভিডিওগুলো দেখলে হবে না, ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। চলো তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এখান থেকেই শুরু করা যাক। পুরী ভ্রমণের জন্য আজকে আমার জার্নিটা শুরু করছি কিন্তু শালিমার স্টেশন থেকে একদম সকাল সকাল। ঘড়ির কাঁটায় বাজে এখন ঠিক সকাল 8টা 20। বন্ধুরা, দাঁড়িয়ে রয়েছি শালিমার স্টেশনের এখন বাইরের দিকে। এখানে কিন্তু গাড়ি স্ট্যান্ড রয়েছে, তাছাড়াও যারা ট্রেন ধরবে তারা কিন্তু বাইরের দিকে ওয়েট করছে। তবে পুরী ভ্রমণের জন্য আজকে যে ট্রেনে আমি জার্নি করব, সেই ট্রেনটি কিন্তু শালিমার স্টেশন থেকে ছাড়ে সকাল ঠিক 9টা 15-তে। ট্রেনের নাম হলো ধৌলি এক্সপ্রেস। বন্ধুরা, দেখা যাচ্ছে সামনের দিকে শালিমার স্টেশনের এন্ট্রি গেট। আগে প্রবেশদ্বার দিয়ে ভেতরের দিকে এন্ট্রি করব। ঘড়ির কাঁটায় এখন বাজে সকাল ঠিক 8টা 40। আর শালিমার স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে পুরী ধৌলি সুপারফাস্ট এক্সপ্রেস। তবে বন্ধুরা, এখন কিন্তু এই ট্রেনের প্রচুর ডিমান্ড। যখন আমি স্টেশনের ভেতরে এন্ট্রি করলাম, প্রচুর মানুষজন কিন্তু এই ট্রেনে উঠেছে। আর আশা করছি পুরীতেও এখন এই সময় প্রচুর পরিমাণে ভিড় হবে। তবে বন্ধুরা, IRCTC অ্যাপ্লিকেশন থেকে অনলাইনে আমি মোটামুটি 1 মাস আগে এই ট্রেনে জার্নি করব বলে টিকিট কেটে নিয়েছিলাম। মাথা পিছু খরচা পড়েছে 190 টাকা। বন্ধুরা, D9-এ আমার সিট পড়েছে 18, 19, 20 এবং দুটো উইন্ডো সিট রয়েছে। আশা করছি আগের জার্নিগুলোর ইস্যুকে নিয়ে ভীষণ সুন্দর করে কমপ্লিট করতে পারবো। পুরী যাওয়ার জন্য হাওড়া স্টেশন থেকেও কিন্তু প্রচুর ট্রেন রয়েছে। ট্রেনের নাম এবং নাম্বার সমেত কিন্তু পুরো ডিটেলসটাই তোমাদের কাছে পৌঁছে দেবো। ঘড়ির কাঁটায় যখন ঠিক সকাল 9টা 15, একদম সঠিক সময় শালিমার স্টেশন থেকে ট্রেন ছেড়ে রওনা দিয়ে দিয়েছে পুরী যাওয়ার উদ্দেশ্যে। কোচ নাম্বার D9-এর সিটগুলো বন্ধুরা ঠিক এরকমটাই ছিল। দিনের বেলায় ধৌলি এক্সপ্রেস ট্রেনে জার্নি করলে পরে রাস্তার অপরূপ সুন্দর ভিউ দেখতে পারবে, সেটা যে কোনো নদী হোক কিংবা ছোট্ট ছোট্ট পাহাড়। পুরী পৌঁছানোর জন্য ধৌলি এক্সপ্রেস ট্রেন ছাড়া রয়েছে হাওড়া স্টেশন থেকে বন্দে ভারত এক্সপ্রেস, যে ট্রেনটি সকালবেলা 6টা 10-এ ছাড়ে এবং পুরীতে গিয়ে পৌঁছায় ঠিক দুপুর 12টা 35-এ। রয়েছে শতাব্দী এক্সপ্রেস। শতাব্দী এক্সপ্রেস ট্রেন হাওড়া স্টেশন থেকে ছাড়ে দুপুরবেলা ঠিক 2:15-তে এবং পুরীতে গিয়ে পৌঁছায় ঠিক রাত্রেবেলা 10টায়। 12837 পুরী সুপারফাস্ট এক্সপ্রেস এবং 18409 শ্রী জগন্নাথ এক্সপ্রেস, এইসব ট্রেনের টিকিট কাটলে পরেও তোমরা খুব সহজে পুরী পৌঁছাতে পারবে। ফাইনালি 497 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমি পৌঁছে গিয়েছি পুরী রেলওয়ে স্টেশনে। পুরী রেলওয়ে স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্মের ট্র্যাকে কিন্তু দাঁড়িয়ে রয়েছে পুরী ধৌলি সুপারফাস্ট এক্সপ্রেস। বন্ধুরা, তোমাদের আরো একটি কথা বলে দিই, যেরকম শালিমার স্টেশন থেকে একদম সঠিক সময় ট্রেন ছেড়েছিল, তেমনি কিন্তু পুরী রেলওয়ে স্টেশনেও সঠিক সময় একদম 6টা 15-তে ট্রেন এসে আমাদের পৌঁছে দিয়েছে। এবারে আমার প্রথম কাজ হলো রেলওয়ে স্টেশনের ভেতর থেকে বাইরের দিকে বেরোনো। তবে তোমরা স্টেশনে যখন তোমরা ট্রেন থেকে নামবে তখনও কিন্তু কারো পাল্লায় পড়বে না, যখন তোমরা স্টেশন থেকে বাইরের চত্বরে যাবে তখনও কিন্তু কারো পাল্লায় পড়বে না। প্ল্যাটফর্ম থেকে সোজা বেরিয়ে চলে এসেছি আমি স্টেশন চত্বরের বাইরের দিকে। স্টেশন চত্বরের মধ্যে দিয়ে যখন তোমরা আসবে, এরকম কিন্তু দেখতে পারবে সামনের দিকে রয়েছে অটো স্ট্যান্ড এবং এক সাইডে রয়েছে ম্যাজিক ভ্যানের স্ট্যান্ড। বন্ধুরা, স্টেশন চত্বর থেকে বাইরের দিকে বেরোলে পরে মিনিমাম 100 জন অটো ড্রাইভার দাদা তোমাদের ঘিরে ধরবে। কেউ বলবে কম খরচায় হোটেলের সন্ধান করে দেবো, কেউ বলবে কম খরচায় তোমাদের সি বিচে পৌঁছে দেবো। তবে আমি পার্সোনালি বলছি, আমি কিন্তু কারো কোনো কথায় কান দিইনি, সোজা চলে এসেছি আমি মেন রোডে।
মেন রোডে কিছুক্ষণ ওয়েট করব। এখানে কিন্তু উড়িষ্যা গভর্নমেন্টের চলে বাস, সেই বাস ধরে আমি সোজা পৌঁছাবো স্টেশন চত্বর থেকে সোজা স্বর্গদুয়ার সি বিচে। বাসে আমার জার্নি করতে কত টাকা খরচা পড়ছে সেটা অবশ্যই জানিয়ে দেবো। দেখো এখানে কিন্তু কিছুক্ষণ পরপরই বাসগুলো যাচ্ছে, আমি এইখানেই দাঁড়িয়ে থাকবো। আর এখানে দেখো বাইরের দিকে মানে স্টেশন চত্বরের বাইরের দিকে এখানে লাইন দিয়ে কিছু দোকান রয়েছে আইসক্রিম ফুচকা। তো বাসগুলো কিন্তু এই রোডের ওপরেই দাঁড়াবে। তো আমি এখন বাসের জন্যই অপেক্ষা করছি, বাস আসলে পরে বাসে উঠে পড়বো। বাস চলে এসেছে, বাসে এখন আপাতত আমি উঠে পড়বো, তারপরে তোমাদের অবশ্যই জানিয়ে দেবো যে আমাদের মাথা পিছু বাসে করে জার্নি করতে কত টাকা করে খরচা পড়লো। স্বর্গদুয়ার যাবে তো? বাসে বসার জায়গা থাকা সত্ত্বেও আমি দাঁড়িয়ে রয়েছি। আসলে রিশু খুব বায়না করছিল যে ও একা সিটে বসবে, তাই ওকে বসিয়ে দিয়ে আমি ওকে গার্ড করে দাঁড়িয়েছিলাম। এসি বাসে পুরী রেলওয়ে স্টেশনের সামনে থেকে পুরীর স্বর্গদুয়ার সি বিচ যেতে মাথা পিছু খরচা হয়েছিল মাত্র 10 টাকা। লাগেজ নিয়ে উঠলেও কোনো সমস্যা নেই, কারণ লাগেজ রাখার ভীষণ সুন্দর ব্যবস্থা রয়েছে, সিটগুলো কিন্তু খুবই ভালো। বাসে 10 মিনিট জার্নি করে ফাইনালি পৌঁছে গিয়েছি আমার গন্তব্যস্থলে। বন্ধুরা, বাসটি কিন্তু সোজা চলে গেল লাইট হাউসের দিকে, সেখান থেকে আবার পুরী রেলওয়ে স্টেশনে যাবে এবং কিন্তু এইভাবেই প্যাসেঞ্জার নিয়ে যাওয়া আসা করবে। বাস থেকে আমি নেমে পড়েছি স্বর্গদুয়ার সি বিচের সামনে। এক সাইডে হলো স্বর্গদুয়ার সি বিচ, তার উল্টো দিকে রয়েছে কিন্তু রোডের একদম মাঝখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর একটা বড় মূর্তি, যেটা তোমরা এখানে কিন্তু দেখতে পারবে। তার ঠিক পাশের রাস্তা ধরে এখন আমি সোজা এগিয়ে যাব বাজারটা যে ঠিক যেখানে রয়েছে পুরীর সেই দিকে। এখন এই দিক দিয়ে সোজা এগিয়ে যাব। তোমরা কিভাবে আজকে আমি যে হোটেলে স্টে করব সেখানে পৌঁছাবে সেটাও কিন্তু খুব সুন্দরভাবে রাস্তা চিনিয়ে তোমাদের দেখিয়ে দেবো। আজ আমি তোমাদের এই রাস্তাটা দেখাচ্ছি, তবে তোমাদের কিন্তু আরো একটি রাস্তা দেখিয়ে দেব যাতে তোমরা হোটেল থেকে সমুদ্র সৈকতে কিংবা সমুদ্র সৈকত থেকে হোটেলে খুব সহজেই তাড়াতাড়ি পৌঁছাতে পারো। স্বর্গদুয়ার থেকে আমি কিন্তু সোজা শ্মশানের সামনে রাস্তা ধরে চলে এসেছিলাম কাকাতুয়ার সামনে। কাকাতুয়ার সামনে রোড ধরে সোজা পুরুষোত্তম গৌরিয়া মঠ পার করে সোজা চলে এসেছিলাম বাজারের সামনে। ব্যাক সাইডে যে রোডটা দেখতে পাচ্ছ, আমি কিন্তু এইমাত্র বাজার পার করে এই যে চার মাথার মোড়টা রয়েছে একটি রাস্তা কিন্তু সোজা চলে যাচ্ছে মন্দিরের দিকে, আর আমি উল্টো দিকের রাস্তায় কিন্তু চলে এসেছি। এখানে প্রথম একটি হোটেলের পরে দ্বিতীয় নাম্বার হোটেল, এই হোটেলের নাম হলো সাই নিবাস গেস্ট হাউস। এখানকার পরিবেশটা কিন্তু আশেপাশের ভীষণ ভালো, এখানেই আমি নাইট স্টের জন্য রুম নিয়ে নিয়েছি। হোটেলের ভেতরে এন্ট্রি করলে পরে সবার ফার্স্টে তোমরা কিন্তু হাতের বাঁ সাইডে দেখতে পারবে খুব সুন্দর করে সাজানো গোছানো একটা ছোট্ট রিসেপশন এরিয়া। গ্রাউন্ড ফ্লোরে রয়েছে রিসেপশন এরিয়া, আর আমি রুম নিয়েছি কিন্তু ফার্স্ট ফ্লোরে, তাই আমাকে সিঁড়ি ধরে এখন ওপরের দিকে যেতে হবে। আমি রিসেপশন এরিয়াতে এসে দাদার সাথে যোগাযোগ করে সমস্ত কিছু ডিটেলস তোমাদের কাছে পৌঁছে দেবো, তবে তার আগে তোমাদের রুমটা দেখিয়ে দেবো। সিঁড়ি ধরে ওপরের দিকে উঠে আসলে পারে, মানে ফার্স্ট ফ্লোরে উঠে আসলে পারে এখানে কিন্তু বড় একটা স্পেস দেখতে পারবে, বা বড় বারান্দা ব্যালকনি তোমরা বলতেই পারো, যেখানে বসার খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। তোমরা বসে কিন্তু সময় কাটাতে পারো। দেখো বেশ সুন্দর কিন্তু সিটিং প্লেস রয়েছে। আচ্ছা, সামনের দিকে যে এই এরিয়াতে দাঁড়ালে পরে তোমরা কিন্তু বাইরের দিকের মেন রোডটা দেখতে পারবে। তার সাথে দেখো এই যে বড় প্রবেশদ্বারটা, এই প্রবেশদ্বারের মধ্যে দিয়ে কিন্তু একটা রাস্তা সোজা চলে গেছে, যে রাস্তাটা কিন্তু সোজা যাচ্ছে সি বিচের দিকে। খুব সহজে এই রাস্তাটা ধরলে কিন্তু তোমরা সি বিচে পৌঁছাতে পারবে। আজকে আমি তোমাদের নিয়ে আসলাম স্বর্গদ্বার হয়ে বাজার হয়ে হোটেলের সামনে, কালকে আমি এই রাস্তাটা কিন্তু তোমাদের দেখাবো। আচ্ছা দেখো, হোটেলে যে ফার্স্ট ফ্লোরটা রয়েছে, ফার্স্ট ফ্লোরের এই সাইডে দেখো প্রচুর কিন্তু রুম রয়েছে লম্বা করে। এই সাইডের রুমগুলো না বন্ধুরা, রুমের ভেতরে রয়েছে ব্যালকনি সিস্টেম। আর আমি নিয়েছি দেখো 202 নাম্বার রুম। এইদিকে যতগুলো রুম রয়েছে এদিকে রুমগুলোতে কিন্তু রুমের ভেতরে ব্যালকনি সিস্টেম নেই। আচ্ছা, কেন আমি ব্যালকনি সিস্টেম রুম থাকা সত্ত্বেও এইদিকে রুমগুলো নিলাম? প্রচুর গেস্ট রয়েছে, আর ওই সাইডের রুমগুলো কিন্তু প্রত্যেকটাই একদম গেস্টে ভরা রয়েছে। আচ্ছা, রুমের ভেতরে এন্ট্রি করলে পরে দেখতে পারবে বড় একটি বেড রয়েছে। বেডটা কিন্তু বেশ সুন্দর করে সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন বিছানার চাদর পাতা আছে, 3টে বালিশ রয়েছে, সুইচ বোর্ডও রয়েছে অনেকগুলো। দেখো এই সাইডেও রয়েছে, এখানে রয়েছে বড় একটি আয়নার ব্যবস্থা, আর ড্রয়ার রয়েছে। এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে যার উপরে একটা টিভি আছে, উপরে পাখা চলছে। আর এই সাইডে রয়েছে কিন্তু একটা বড় টেবিল আর 2টো চেয়ার। এই সাইডে রয়েছে জানলার ব্যবস্থা, এখানেও রয়েছে দেখো অনেকগুলো সুইচ বোর্ডের ব্যবস্থা, জলের জগও আছে। দেখো এই সাইডের আমি একটু তোমাদের সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি।
এই হোটেলে তোমরা যদি স্টে করো তোমরা কিন্তু হোটেলে রুমের ভেতরেই রান্না করারও ব্যবস্থা পেয়ে যাবে। দেখো এখানে বেশ সুন্দর কিন্তু কিচেন সেটআপ রয়েছে। ওপরে তোমরা এখানে গ্যাস রাখতে পারবে, এখানে নিচে র্যাক রয়েছে, জিনিসপত্র ওখানে রাখতে পারবে, আর এখানে বেসিনেরও ব্যবস্থা রয়েছে। যেহেতু রুমের মধ্যে তোমরা রান্না বান্না করবে তাই কিন্তু রুমের ভেতরে এক্সস্ট ফ্যানের ব্যবস্থা আছে। চলো তাহলে ওয়াশরুমটা দেখি যে ওয়াশরুমটা ঠিক কেমন করে সাজানো রয়েছে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন কিনা। দেখো কতটা বড় ওয়াশরুম, তোমরা নিজেরাই দেখতে পারছো। দুটো মগের ব্যবস্থা রয়েছে, দুটো কল রয়েছে, আর ওয়াশরুমের ভেতরেও রয়েছে বেসিনের ব্যবস্থা, আয়নার ব্যবস্থা, আর এই সাইডে রয়েছে কিন্তু জামা কাপড় ঝোলানোর জন্য হ্যাঙ্গার আর শাওয়ারের ব্যবস্থা। মোটামুটি ওয়াশরুমটাও অনেকটা বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন, রুমটাও কিন্তু তেমনি বড় পরিষ্কার পরিচ্ছন্ন, ডাস্টবিনের ব্যবস্থা, পাপোশ সমস্ত কিছুই আছে। আচ্ছা বন্ধুরা, আমি তো তোমাদের দেখালাম যে গ্রাউন্ড ফ্লোরে রয়েছে মানে রিসেপশন এরিয়া, দাদার সাথে গিয়ে আমি কথা বলবো। তবে হ্যাঁ, আমি কিন্তু এই যে রুমটা নিলাম, রুম ভাড়াটা পড়লো কিন্তু 620 টাকা। 600 টাকা হলো রুম ভাড়া, 20 টাকা এক্সট্রা নেওয়া হচ্ছে কিছু একটা সার্ভিস চার্জের জন্য। তবে পুরো ডিটেলসটাই আমি রিসেপশন এরিয়াতে গিয়ে দাদার সাথে কথা বলে তোমাদের কাছে জানিয়ে দেবো। সোজা চলে এসেছি আমি রিসেপশন এরিয়াতে। রিসেপশন এরিয়াতে একজন দাদাভাই বসে রয়েছেন, দাদার সাথে কথা বলে এখানকার সমস্ত কিছু ডিটেলস তোমাদের কাছে আমি পৌঁছে দেবো। নমস্কার দাদা, হোটেলের নামটা একটু জানিয়ে দিন। হোটেলের নাম সাই নিবাস গেস্ট হাউস। আচ্ছা, চেক ইন আর চেক আউটের টাইমটা যদি বলা যায়। আমাদের হোটেলের চেক ইন টাইম হচ্ছে সকাল 7টা, চেক আউট হচ্ছে 6টা। আচ্ছা, অফ সিজনে এবং সিজন টাইমে রুম ভাড়া কত করে থাকে, আর সিজন টাইমটা ঠিক কখন কখন হয় সেটা একটু ডিটেলসে জানিয়ে দিন। অফ সিজন হচ্ছে আমাদের অফ সিজনের রুমের ভাড়া হচ্ছে 620 টাকা করে, আর সিজনে পড়ছে 1200 টাকা করে। আর সিজন টাইম থাকছে হচ্ছে যে হোলি পূর্ণিমা আছে, তার স্নান যাত্রা আছে, রথ আছে, ডিসেম্বর আছে, 1 জানুয়ারি আছে, এগুলো সিজন। আচ্ছা, আর অফ সিজন হচ্ছে পুরো টাইমটা আর অফ সিজন থাকছে। এখানে রুম নিয়ে থাকলে পরে মানে রুম তো পাবে, কম টাকায় থাকতে পারবে, তাছাড়া আর কি কি ফ্যাসিলিটি পাবে সেগুলো একটু বলে দিন। রুমের মধ্যে হচ্ছে উইথ কিচেন ফ্যাসিলিটি পাবে, আমাদের কাছে রান্না করার বাসনপত্র, গ্যাস, ওভেন সবকিছুই পাবেন। এটা বাইরে কোথাও যেতে হবে না, হোটেলের মধ্যেই আছে। যেরকম গ্যাসের ভাড়া হচ্ছে 150 টাকা করে কেজি কম্পিউটার কাঁটাতে, আর ওভেন ভাড়া হচ্ছে 25 টাকা করে পার ডে, বাসন 50 টাকা করে পার ডে, সব রকম বাসন থাকবে 50 টাকা করে পার ডে। বাহ, খুব ভালো ব্যবস্থা। আর যদি কেউ আপনাদের সাথে যোগাযোগ করে বলে যে আমরা সাইট সিনের উদ্দেশ্যে বেরোবো, সেই সূত্রে কোনো গাড়ির ব্যবস্থা আপনারা করে দিতে পারবেন? অবশ্যই করে দিতে পারবো, গাড়ি আমাদের হোটেল থেকেই করে দেওয়া হয়। আচ্ছা, মোটামুটি সমস্ত কিছু ফ্যাসিলিটি এখানে পেয়ে যাবেন। আচ্ছা, আর আপনাদের সাথে যে যোগাযোগ করবে সেই কন্টাক্ট নাম্বার গুলো যদি একটু শেয়ার করা যায় ভীষণ ভালো হয়। কন্টাক্ট নাম্বার হচ্ছে আমাদের 7980721829, আর অল্টারনেটিভ নাম্বার হচ্ছে 9348050294। আচ্ছা, ধন্যবাদ দাদাকে, ব্যস্ততার মধ্যে থেকেও আমাকে কিন্তু সময় দিয়েছে। আর মোটামুটি এখানকার সমস্ত কিছু ডিটেলস তোমাদের কাছে তো পৌঁছে দিলাম। আর অনেক দূর থেকে কিন্তু জার্নি শুরু করে এইমাত্র জার্নিটা শেষ করলাম, বলতে পারো প্রচুর টায়ার্ড রয়েছি। তাই এখন সোজা চলে যাব রুমে। কালকে সকালে আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে, এবং কালকে সকালবেলা আস্তে আস্তে পুরী নিয়ে সমস্ত কিছু ডিটেলস তোমাদের কাছে কিন্তু খুব সুন্দর করে পৌঁছাতে থাকবো। গুড মর্নিং বন্ধুরা, নেক্সট ডে সকাল সকাল পুরো রেডি হয়ে বেরিয়ে পড়ছি সি বিচে যাওয়ার উদ্দেশ্যে। আচ্ছা, কালকে রাত্রেবেলা আমি তোমাদের তো রাস্তা দেখিয়েছিলাম যে তোমরা হোটেলে কি করে এসে পৌঁছাবে, তবে দিনের বেলাও তোমাদের খুব সুন্দর করে আমি বুঝিয়ে দেবো। দেখো সামনের দিকে যে সোজা রোড, একটা ঘিঞ্জি এলাকা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরীর মেন বাজার। সকাল সকাল সকলেই যারা রান্না বান্না করে খায় তারা কিন্তু এখান থেকে বাজার করে নিয়ে যায়। আমি বাজারের রাস্তা ধরে পুরুষোত্তম গৌরিয়া মঠের সামনে দিয়ে সোজা স্বর্গদুয়ার সি বিচের কাছে গিয়ে পৌঁছাবো। বাজারের সামনে থেকে সোজা হেঁটে আমি চলে এসেছি কিন্তু হরিদাস ঠাকুরের যে সমাধি মঠটা রয়েছে তার ঠিক সামনে। আর দেখো সামনের দিকে রয়েছে পুরুষোত্তম গৌরিয়া মঠ। পুরুষোত্তম গৌরিয়া মঠ আর হরিদাস ঠাকুরের যে সমাধি মঠ, এই দুটোর মাঝখানে কিন্তু রয়েছে বড় একটি প্রবেশদ্বার। আর এই প্রবেশদ্বার দিয়ে সামনের দিকে এগিয়ে গেলেই পরে কিন্তু তোমরা সি বিচ পেয়ে যাবে। হরিদাস ঠাকুরের সমাধির পাশের রাস্তা ধরে তোমরা যদি সি বিচের কাছে আসো বন্ধুরা, একদম 5 থেকে 6 মিনিটের হাঁটা পথে কিন্তু সি বিচে পৌঁছে যাবে। দেখো এই রাস্তাটা ধরেছি বলেই একদম কিন্তু আমি সোজা চলে এসেছি
সি বিচের সামনে। রোডটা পার করলেই ওইদিকে রয়েছে সি বিচ। তবে তোমাদের আরো একটি জিনিস দেখিয়ে দিচ্ছি, সামনের দিকে দেখো বড় একটা লাল কালারের বোর্ডের মধ্যে লেখা আছে কিন্তু বেলাভূমি নিবাস। তার থেকে কিছু দূর এগিয়ে আসলে পরে কিন্তু এই রোডটা পড়বে, একটা ছোট্ট গলি, একটা মার্কেটের ভেতর দিয়ে কিন্তু তোমাদের সোজা চলে যেতে হবে হরিদাস ঠাকুরের সমাধির সামনে। আচ্ছা চলো এবারে আমি সমুদ্র সৈকতের দিকে এগিয়ে যাব এবং সেখানকার সুন্দর ভিউ গুলো অবশ্যই তুলে ধরবো। হোটেলের মেন গেট থেকে শুরু করে পুরীর সমুদ্র সৈকতে এসে পৌঁছাতে আমার মিনিমাম সময় লেগে গেল বন্ধুরা 6 থেকে 7 মিনিট। আচ্ছা ফাইনালি পৌঁছে গিয়েছি আমি পুরীর সমুদ্র সৈকতে। মানে আমি তো নিজেই প্রচুর এক্সাইটেড ছিলাম এই দৃশ্য দেখার জন্য। দেখো চারিদিকে শুধু ভিড়টা দেখো বন্ধুরা। আমার যা মনে হচ্ছে পুরীতে এসে, পুরীতে কোনো সময় অক্সিজেন থাকে না, যখনই আসবে এই পরিমাণ ভিড় কিন্তু দেখতে পারবে। দেখো সামনে থেকে কিন্তু একদম পরপর আসছে উটগুলো, তোমরা উটগুলোকে দেখো কি সুন্দর করে সাজানো হয়েছে। আর উটের পিঠে উঠে তোমরা কিন্তু সমুদ্র সৈকতে রাইড করতে পারো। সামনের দিকেও একটা উট রয়েছে, তাছাড়াও সি বিচের পাড়েই কিন্তু তোমরা ডাবের দোকান, চা কফির দোকান, তাছাড়া শশা মিষ্টি এইসব কিন্তু পেয়ে যাবে। আমিও কিন্তু রিশুকে নিয়ে এসেছি, ওকে নিয়ে একটু মজা করব। তবে যেহেতু ছোট ছেলে তো একটু লিমিটের মধ্যে থেকেই মজা করব। তবে এখন আমি যেই পোশাকে আছি এই পোশাকে জলে গিয়ে খুব একটা বেশি মজা করতে পারবো না, তবে জলে অল্প হলেও নামবো। পুরী যেমন জগন্নাথ দেবের মন্দিরের জন্য ভীষণভাবে বিখ্যাত, তেমনি অনেকের কাছে পুরীর সমুদ্র সৈকত ভীষণভাবে প্রিয়। অনেকে শুধুমাত্র পুরী আসে জগন্নাথ দেবের দর্শন করবে বলে, আর অনেকে মাইন্ড সেট করে আসে শুধুমাত্র সমুদ্রের জলে স্নান করবে বলে। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট কিংবা বলতে পারো সাবধান করা, সমুদ্রের জলে নেমে অবশ্যই মজা করো, তবে ড্রিঙ্ক করে কেউ জলে নামবে না, এতে তোমরাই সমস্যায় পড়বে। তোমরা নিজেরাও যে কোনো একটা বিপদে পড়তে পারো। তাছাড়াও সি বিচ এলাকাটা যারা দেখাশোনা করে তাদের নজরদারিতে পড়লে পরে তোমরা সত্যি সত্যি কিন্তু একটি সমস্যার মুখে পড়ে যেতে পারো। সমুদ্র সৈকতের জলের ঢেউ আর চারিদিকের এই দৃশ্য দেখে নিজেকে আর সমুদ্রের পাড়ে আটকে ধরে রাখতে পারলাম না বন্ধুরা। তাই আমিও নেমে পড়লাম অল্প জলে। আমার সাথে খানিকক্ষণ ঋষুও কিন্তু মজা করেছে, তবে ও পুরোটাই ভিজে গেছে বলে এখন পাপার কোলে আছে। আর ভিড়টা শুধু তোমরা দেখো, এই সময় যে এত পরিমাণে ভিড় হবে পুরীতে এটা আমি ধারণা করতে পারিনি। যাই হোক, বেশ খানিকক্ষণ কিন্তু সমুদ্র সৈকতে জলে মজা করলাম। এবারে সোজা আমি চলে যাব কিন্তু জল থেকে উঠে বাজারে। যে রাস্তা ধরে এসছি সেই রাস্তা ধরে সোজা বাজারে যাব। কেন বাজারে যাচ্ছি সেটাও কিন্তু তোমরা জানতে পারবে। সত্যি কথা বলতে সুন্দর ভিউ দেখে আর জল থেকে উঠে যেতে ইচ্ছে করছে না, তবে যেতে হবে বাজারে। চলো তাহলে বাজারের দিকে এগিয়ে যাওয়া যাক। পুরীর বাজারে এসে কিনে নিয়েছি আমি চিকেন। প্যাকেটে চিকেন আছে বন্ধুরা। এখানে যে পরপর চিকেনের দোকানগুলো দেখতে পাচ্ছ তার পাশেই কিন্তু রয়েছে মাছ বাজার। তোমরা চাইলে মাছ বাজার থেকেও কিন্তু মাছ ফাছ কিনতে পারো। আর এইখান থেকে আমি আলু, পেঁয়াজ সমস্ত কিছু কিনে নিয়েছি। সামনে একটা গ্রসারির দোকান রয়েছে, সেখান থেকে আমি চাল, ডাল, তেল সমস্ত কিছু প্যাকেটে নিয়ে নিয়েছি। আর এখানে দেখো টমেটো, মাংস তৈরি করতে যা যা লাগে সব নিয়ে নিয়েছি। এবারে সোজা যাব আমি হোটেলে গিয়ে তাড়াতাড়ি করে রান্নাটা আগে বসিয়ে দেবো। কি কি রান্না করছি সেটা আমি হোটেলে গিয়ে জানিয়ে দেবো। বাজার থেকে বাজার করে নিয়ে এসে চটজলদি করে সমস্ত কিছু জোগাড় করে আমি রান্নাটাও কমপ্লিট করে নিয়েছি। বেশি কিছু করিনি, শুধু চিকেনটাই বানিয়েছি আর রাইস করেছি। যেহেতু সাথে রিশুও আছে আর ভিডিও শুটেরও কাজ আছে, তাই বেশি কিছু করতে পারলাম না। এখানে আমার মতো করে প্লেটে কিন্তু খাবার সাজিয়ে নিয়েছি। দেখো রাইস, আর এখানে খুব সুন্দর করে কিন্তু চিকেনের কষা বা হালকা একদম গ্রেভি করে বানিয়েছি আলু দিয়ে। এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তবে বন্ধুরা ভেবেছিলাম যে
বাইরে বেরিয়ে কোনো হোটেল থেকেই একটা ভালো হোটেল দেখে খাবার খাবো। তবে কাল রাত্রেবেলা আমি বেরিয়েছিলাম খাবার কিনতে, তো রোডের সাইডে যে ছোট ছোট দোকানগুলো রয়েছে সেইখান থেকে 14খানা রুটি কিনেছিলাম, চিকেন কষা কিনেছিলাম। রুমে এসে যখন খেতে বসেছি, পুরো 7টা রুটি একদম বাসি দিয়েছে। খেতে বসে এত গন্ধ ছাড়ছিল রুটি দিয়ে, সৌরভ গিয়ে কিন্তু আবার ফেরতও দিয়ে এসছে। তো ওই কারণেই ভাবলাম যে ফ্রেশ খাবার খাবো, নিজে বানিয়ে খাবো, একটু তো কষ্ট হবেই, কাজের মাঝখানে রান্না বান্না করতে হলো। আর রুমের মধ্যেও বেশ সুন্দর সেট আপ আছে, তাই নিজের মতো করেই রান্না করে কিন্তু খাচ্ছি। খেয়ে টেস্ট করে দেখি খাবারটা কেমন হয়েছে। তো এই দেখো চিকেনটা যে বানিয়েছি, আর আমি বেড়েও নিয়েছি, খাবারটা খাওয়া যাক। শুধু আমাদের জন্যই নয়, আমি রিশুর জন্য অল্প করে ডাল চাল সবজি দিয়ে বানিয়েছিলাম খিচুড়ি। আচ্ছা, সমস্ত কিছু জোগাড় করে দিলে পরেও সৌরভ কিন্তু আমাকে অনেকটা হেল্প করেছে চিকেনটা বানিয়ে দিয়ে। তাই আমি খেতে খেতে ওকে বলছিলাম বেশ সুন্দর হয়েছে খেতে। দুপুরের খাবার দাবার খেয়ে রেডি হয়ে গিয়েছি, আর এখন কিন্তু সোজা রওনা দিয়েছি মন্দিরে যাব বলে। জগন্নাথ দেবের দর্শন করাটা তো বাকি রয়েছে। তবে বন্ধুরা, ব্যাক সাইডে দেখতে পাচ্ছ হোটেল। হোটেল থেকে সামনের দিকে এগিয়ে আসলে পরে যেমনটা আমি তোমাদের দেখিয়েছিলাম যে 4 মাথার একটি মোড় পড়বে। দেখো 4 মাথার মোড়ে আসলে পরে একটি সোজা রাস্তা যাচ্ছে, এটা কিন্তু সোজা যাচ্ছে বাজারের দিকে। আর এই সাইডের রাস্তাটা যাচ্ছে সোজা সি বিচের দিকে, যেখানে একটা বড় প্রবেশদ্বার রয়েছে। আর সোজা যে রাস্তাটা যাচ্ছে, মানে হোটেল থেকে বাইরের দিকে বেরোলে পরে বাঁ দিকের রাস্তাটা, এই রাস্তা ধরে সোজা তোমরা কিন্তু যেতে পারো মন্দির প্রাঙ্গণে। তবে দেখো হোটেল থেকে বাইরে বেরোলে পরে তোমরা এরকম টোটো অটোর ব্যবস্থা পেয়ে যাবে, তোমরা কিন্তু গাড়ি ধরেও যেতে পারো। তবে আমি কিন্তু পায়ে হেঁটেই রওনা দেবো জগন্নাথ দেবের দর্শন করবো বলে মন্দির প্রাঙ্গণে। ফাইনালি বন্ধুরা, হোটেলের সামনে থেকে পায়ে হেঁটেই আমি কিন্তু পৌঁছে গিয়েছি পুরীর জগন্নাথ দেবের মন্দির প্রাঙ্গণের একদম ঠিক সামনে। হোটেল থেকে বাইরে বেরিয়ে তোমাদের ঠিক রোডের সামনে যে দেখালাম অটো এবং টোটোওয়ালা ড্রাইভার দাদারা গাড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, তাদের সাথে কথা বললাম। মন্দির প্রাঙ্গণে পৌঁছে দেবে, কেউ চাইছে 100 টাকা, কেউ চাইছে 150 টাকা। তাই আমি ঠিক করলাম পায়ে হেঁটেই চলে আসবো। আর পায়ে হেঁটে আমি ঠিকঠাক জায়গায় পৌঁছেও গিয়েছি। আর এখানে দেখো দারুণ সুন্দরভাবে কিন্তু মন্দির প্রাঙ্গণের যে মেন চূড়াটা রয়েছে সেটা দেখা যাচ্ছে, কি অসাধারণ লাগছে। বন্ধুরা, এখন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এখান থেকেও কিন্তু আমাকে আরো একটা স্টেপ পার করে তারপরে মূল মন্দিরের ভেতরে এন্ট্রি করতে হবে। বাইরের দিকে যে আমি তোমাদের ভিউটা দেখালাম, সেখানে গাড়ি, সাইকেল, টোটো এসব যাওয়া আসা করছে। তোমরা যদি অটো কিংবা টোটো করে আসো, তোমাদের কিন্তু সেখানেই নামতে হবে। এবং বাইরের দিকে রয়েছে অনেকগুলো প্রবেশদ্বার, যে কোনো একটি প্রবেশদ্বার দিয়ে তোমরা মন্দির প্রাঙ্গণে এন্ট্রি করবে। মানে এই এরিয়াতে আসলে পরে তোমরা কি কি দেখতে পারবে, ফুলের গার্ডেন রয়েছে, বিভিন্ন ধরনের গাছগাছালি দিয়ে কিন্তু পুরো বাইরের দিকের এরিয়াটা সাজানো রয়েছে এবং বসার খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। এখন আমি দাঁড়িয়ে রয়েছি কিন্তু এই পশ্চিম দ্বারের সামনে। মন্দিরে এন্ট্রি করার জন্য রয়েছে 4টে মূল গেট। হ্যাঁ, 4টে মূল গেটের মধ্যে এখন আমি দাঁড়িয়ে রয়েছি পশ্চিম দ্বারের সামনে। আর তোমরা যদি মোবাইল এবং মানে জুতো রাখতে চাও, কারণ মন্দিরের ভেতরে যেহেতু অ্যালাউ নেই, তাই কিন্তু এই এরিয়ার মধ্যে রয়েছে খুব সুন্দর ফ্রিতে জুতো এবং মোবাইল রাখার ব্যবস্থা। তোমরা চাইলে সেখানে কিন্তু তোমাদের জিনিসপত্রগুলো রেখে দিতে পারো। বন্ধুরা, আমি কিন্তু পুরো রাউন্ড করে পুরো মন্দির চত্বরটা বাইরের দিক থেকে ঘুরে দেখছি। এত সুন্দর করে এখন সাজানো গোছানো এবং বাইরের দিকের এরিয়াটা এতটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন না, সকলের ভালো লাগবে। আর খুব সুন্দর সুন্দর কিন্তু মাঝে মধ্যে বসার ব্যবস্থা রয়েছে। আচ্ছা দেখো, এখান থেকে পুরো মন্দির চত্বরটা কি দারুণ ভাবে দেখা যাচ্ছে। একদম মাথার উপরে কিন্তু ধ্বজাটা হাওয়ায় নড়ছে, দারুণ লাগছে। এবং মন্দিরের চূড়াটাও কিন্তু দারুণ ভাবে দেখা যাচ্ছে। দেখো, আমি কিন্তু মনে করি বাঙালিদের সেকেন্ড হোম পুরী। পুরীতে এমন কেউ নেই যে ঘুরতে আসে না। তবে আগে কিন্তু এই কথাটা ধার্য ছিল। এখন আমার মনে হয় বাঙালির থেকে বেশি কিন্তু বাইরের স্টেটের মানুষেরা কিন্তু পুরী ঘুরতে আসে। মানে এখানে এসে যেটা দেখলাম, শুধু বাঙালি নয়, সব সম্প্রদায়ের মানুষেরাই কিন্তু পুরী এসে জগন্নাথ দেবের দর্শন করছে। জগন্নাথ মন্দিরের বাইরের দিকের এরিয়াটা আমি কিন্তু পায়ে হেঁটে ঘুরে দেখছি। সন্ধে যেহেতু হয়ে গিয়েছে, তাই কিন্তু চারিদিকে আলো জ্বলে উঠেছে আর দেখতেও ভীষণ ভালো লাগছে মন্দির প্রাঙ্গণটা। আচ্ছা বন্ধুরা, এখানে কিন্তু মন্দির চত্বরের বাইরে খুব সুন্দরভাবে ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে, মহিলাদের জন্য আলাদা এবং পুরুষদের জন্য আলাদা। তোমাদের সাথে যদি বাড়ির ছোট বেবিরা থাকে, তাহলে তাদেরও ওয়াশরুমে নিয়ে গিয়ে ওয়াশরুমটা ব্যবহার করাবে, যেখানে সেখানে বাথরুম করিয়ে দেবে না।
আর এখন আমি দাঁড়িয়ে রয়েছি কিন্তু উত্তর দ্বারের সামনে, মানে উত্তর দিকের যে দরজাটা রয়েছে সেই প্রবেশ দ্বারের সামনে দাঁড়িয়ে রয়েছি। দেখো প্রত্যেকটা দরজা, আমি যেরকম তোমাদের এর আগে দেখালাম পশ্চিম দরজাটা কিন্তু ঠিক একটু অন্য রকমের, আর এইখানে উত্তর দরজাটাও কিন্তু একটু অন্য রকমের, মানে নিচের দিকের কিন্তু এরিয়াটা পুরোটাই সেম, কিন্তু উপরে যে চূড়াটা দেখতে পাচ্ছ চূড়াটা কিন্তু একটু অন্যরকম করে এখানে সাজানো রয়েছে। উত্তর ও পশ্চিম দ্বারের থেকে আমি কিন্তু তোমাদের মন্দির প্রাঙ্গণের বাইরের দিকের ভিউটা বন্ধুরা দেখিয়েছি। আচ্ছা পেছন দিকে দেখো, মানে পশ্চিম দ্বার দিয়ে যে আমি সামনের দিকে এগিয়ে আসলাম, এই সাইডে পুরো এরিয়াটা কিন্তু জমজমাট মার্কেট বসেছে, বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যাচ্ছে সেইখানে। আচ্ছা অন্যান্য দ্বার যেমন পশ্চিম দ্বারটা ঘুরিয়ে দেখালাম আর উত্তর দ্বারটা তোমাদের ঘুরিয়ে দেখালাম, সেই দুটো দ্বারের মানে প্রবেশ দ্বারের থেকে তুলনামূলক পূর্ব দ্বারের সামনে কিন্তু প্রচুর পরিমাণে ভিড়, সেটা আমি তোমাদের এইখান থেকে দেখিয়ে দিচ্ছি। আর দেখো মন্দির প্রাঙ্গণ এইখান থেকে মন্দিরের চূড়াগুলো এই পূর্ব দ্বারের সামনে থেকে কতটা সুন্দর লাগছে। এইখান থেকে দাঁড়িয়ে একটা কথাই বলতে হয়, জয় জগন্নাথ। বন্ধুরা একদম আমার চোখের সামনে খুব সুন্দরভাবে সুসজ্জিত দেখা যাচ্ছে কিন্তু পূর্ব দ্বার। আমি তোমাদের যেমনটা বলেছিলাম মন্দির প্রাঙ্গণে প্রবেশ করার জন্য রয়েছে চারখানা দ্বারের মধ্যে থেকে কিন্তু পূর্ব দ্বারটা বেশি ব্যবহৃত হয়। কি দারুণ লাগছে আর কতটা ভিড় চারিপাশে তোমরা বুঝতেই পারছো। তবে পূর্ব দ্বারের আরো একটি নাম রয়েছে, সেটা কিন্তু হলো সিংহদ্বার। আর এই সিংহদ্বার দিয়ে প্রবেশ করার জন্য কিন্তু দেখো একটা আলাদা লাইন রয়েছে, তোমরা এসেই সোজা কিন্তু মন্দিরে এন্ট্রি করতে পারবে না। এই যে তোমরা লম্বা লাইনটা দেখতে পাচ্ছ, এই দিক দিয়ে কিন্তু তোমাদের লাইনে দাঁড়িয়ে তারপরে মন্দির প্রাঙ্গণের ভেতরে প্রবেশ করতে হবে। আর চারিদিকের ভিড়টা দেখে তোমরা বুঝতেই পারছো কতটা পরিমাণে ভিড়। সকালবেলা যেরকম সমুদ্র সৈকতে ভিড় ছিল, তেমনি কিন্তু মন্দির প্রাঙ্গণে ভিড়। মন্দির প্রাঙ্গণের বাইরে গান বাজনা বাজছে, ঠাকুরের গান হচ্ছে, দারুণ লাগছে। তাছাড়াও বন্ধুরা এই সময় এই ভিড় মানে পুরী যার জন্য সব থেকে বেশি বিখ্যাত, জগন্নাথ দেবের রথযাত্রা, তাহলে ভাবো সেই সময় কতটা পরিমাণে এখানে ভিড় হতে পারে। পুরীর জগন্নাথ মন্দিরে ধ্বজা নামানো এবং নতুন ধ্বজা লাগানোর যে বিষয়টা রয়েছে সেটা কতটা ভাবে ফেমাস আশা করছি অনেকেই জানো। তবে যারা ধ্বজা লাগানোটা দেখতে চাইছো তারা কিন্তু ঠিক বিকেল 4টের সময় মন্দির প্রাঙ্গণে এন্ট্রি করবে এবং ঠিক বিকেল 4টে থেকে বিকেল 5:30টার মধ্যেই কিন্তু এই প্রসেসটা কমপ্লিট হয়ে যায়। জগন্নাথ দেবের দর্শন করে আমি বেরিয়ে এলাম কিন্তু দক্ষিণ দ্বার দিয়ে, মানে দক্ষিণ দ্বারটা কিন্তু দেখো এই যে তোমরা ব্যাক সাইডে দেখতে পাচ্ছ। তবে দক্ষিণ দ্বারের সামনের দিকে যে এরিয়াটা রয়েছে সেটা কিন্তু বন্ধুরা একটু অন্য রকমের, এই বিষয়ে আসছি। তবে তোমরা এটাও যারা পুরীতে ঘুরতে এসেছো জানো যে মন্দির প্রাঙ্গণে, মূল মন্দির প্রাঙ্গণে কিন্তু ফোন কিংবা কোনো রকম গ্যাজেট নিয়ে যাওয়া অ্যালাউ নেই, তাই আমি ভেতরের দিকের এরিয়াটা দেখাতে পারলাম না। তবে তোমাদের মুখে বলে দিচ্ছি মন্দির প্রাঙ্গণের ভেতরেও কিন্তু ছোট্ট ছোট্ট অনেকগুলো মন্দির রয়েছে, তোমরা চাইলে সেই মন্দির প্রাঙ্গণে গিয়ে দর্শন করতে পারো। তবে হ্যাঁ, সেখানেও কিন্তু প্রচুর পান্ডারা তোমাদের ধরবে এবং সব থেকে বেশি পান্ডা ধরবে কিন্তু তোমাদের পূর্ব দ্বারের সামনে। এবারে তোমরা যদি পান্ডা নিয়ে পুজো দিতে চাও দিতে পারো, তবে আমার মনে হয় বেস্ট হবে যে তোমরা যদি যেই হোটেলে স্টে করবে সেখানে কথা বলে পান্ডা ঠিক করে নিয়ে এসে যদি পুজো দাও, আমার মনে হয় এটাই ঠিক হবে, কারণ আমি কিন্তু তাই করি। আচ্ছা এইবারে বলি দক্ষিণ দ্বারের সামনের দিকটা একটু অন্যরকম কেন, মানে এখানে লাইটের সংখ্যাটা একটু কম, তবে বাইরের দিকটা না ভীষণ সুন্দর করে সাজানো। এখানে প্রচুর গাছগাছালি দেখতে পারবে, ছোট ছোট গার্ডেন রয়েছে, গার্ডেনের মাঝখানে বসে থাকার মতো ব্যবস্থা রয়েছে যেখানে কিন্তু সকলেই বসে খুব সুন্দরভাবে সময় কাটাচ্ছে। আচ্ছা আমি কিন্তু বাইরের দিক থেকে, মানে 4টে যে দ্বার বললাম সেই দ্বারের বাইরের দিক থেকে পুরো একবার পরিক্রমা করেছি। আর পুরোটা পরিক্রমা করে যেটা বুঝতে পারলাম, প্রত্যেকটা দ্বারের সামনেই কিন্তু জুতো, ব্যাগ, ফোন এইসব রাখার জন্য কাউন্টার। তাছাড়াও কিন্তু তোমরা ওয়াশরুমের ব্যবস্থা, সেটা পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা, পানীয় জলের ব্যবস্থা, সমস্ত কিছুটাই পেয়ে যাবে। আচ্ছা যেরকম আমি পূর্ব দ্বারের আরো একটি নাম রয়েছে সিংহদ্বার তোমাদের বলেছি, তেমনি আরো যে 3টে দ্বার রয়েছে সেই 3টে দ্বারেরও কিন্তু আলাদা আলাদা নাম রয়েছে।
তবে হ্যাঁ, মন্দির প্রাঙ্গণের বাইরে বন্ধুরা যেখানে গাড়ি চলাচল করছে সেখানে কিন্তু অটো এবং টোটোরও ব্যবস্থা রয়েছে। তারা কিন্তু মন্দির প্রাঙ্গণ থেকে স্বর্গদ্বার পৌঁছে দেবে, 100 টাকা করে চাইছিল। তবে রিক্সা করে যে আমি আসলাম, একটু বার্গেনিং করলাম, 100 টাকার ভাড়া 50 টাকা দিয়ে চলে এসেছি। এবারে আমি তোমাদের সি বিচ যে মার্কেটটা রয়েছে সেটা একটু ঘুরিয়ে দেখাবো। সি বিচ মার্কেটে আসলে পরে তোমরা কি কি দেখবে, সামনের দিকে তো রয়েছে সমুদ্র সৈকত, সেটা তো তোমরা দেখতেই পারবে। তাছাড়াও বিচের যে এই ওপরটাতে রয়েছে এখানে কিন্তু বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যাচ্ছে, সেটা শাক, শঙ্খ, বিভিন্ন ধরনের জিনিস, তার সাথে কিন্তু বিভিন্ন ধরনের জুয়েলারি, মেয়েদের সাজগোজের জিনিস, বাচ্চাদের খেলনা, ব্যাগ, অনেক কিছু তোমরা এখানে পেয়ে যাবে। দেখো পরপর এখানে অনেকগুলো কিন্তু শাক শঙ্খের দোকান রয়েছে, তোমরা চাইলে কিনতে পারো। তবে আমি বারবারই কিন্তু বলবো যেটাই তোমরা কেনো সেটা দেখে শুনে দরদাম করে কিনবে। আর শুধু একদম অল্প না, পুরো বিচ জুড়ে কিন্তু এই মার্কেটটা সন্ধ্যেবেলা বসে। সমুদ্র সৈকতের আশেপাশে, বাজার এরিয়ার আশেপাশে, মন্দিরে যাওয়ার রাস্তার ওপরে রয়েছে প্রচুর খাজার দোকান, যেটি পুরীর ভীষণ একটি ফেমাস খাবার। সকলেই পুরী ঘুরতে গেলেই খাজা কিনে নিয়ে আসে বাড়ির মানুষদের জন্য। তবে যেহেতু প্রচুর দোকান, তাই প্রত্যেকটা দোকানের দামও ভিন্ন ভিন্ন। তবে শুধুমাত্র কাকাতুয়া খাজার দোকানে কিন্তু 200 টাকা কিলো খাজা বিক্রি হয়। আমি কিন্তু বরাবরই সেই দোকান থেকেই খাজা কিনি। তোমরা যেখান থেকেই কিনবে খেয়ে টেস্ট করে তারপরে কিনবে। দাঁড়িয়ে রয়েছি এবং সময় কাটাচ্ছি বলতে পারো সমুদ্র সৈকতে। বন্ধুরা, সন্ধ্যেবেলাটাও কিন্তু দিনের বেলার মতনই জমজমাট হয়ে ওঠে। দিনের বেলায় আসলে পরে তোমরা দেখতে পারবে যে সকলে স্নান করছে, আর সন্ধ্যেবেলায় সবাই সমুদ্রের পাড়ে বসে সময় কাটায়। তবে বন্ধুরা, একটি জিনিস তোমাদের বলবো, যারা সমুদ্রের পাড়ে বসে সময় কাটাতে চাও তারা কিন্তু বাড়ি থেকে প্লাস্টিক কিংবা পেপার আনতে পারো। দেখো, আমি এটা একদম সত্যি কথা বলে দিলাম, কারণ বসার জন্য এখানে একটি মাত্র ব্যবস্থা রয়েছে, সেটা হলো চেয়ার ভাড়া করে নিয়ে তোমরা বসতে পারো, ঘন্টা হিসেবে টাকা চার্জ করে। আর তাছাড়াও যে এখানে যে দোকানগুলো রয়েছে, স্টল গুলো খাওয়ার দাওয়ারের, সেখানে যদি চা কফি খাও তাদের দোকানেও চেয়ারের ব্যবস্থা রয়েছে, তারপরে বসতে পারবে, মানে খাওয়ার খেলে পরে বসতে পারবে। তো আমার মনে হয় বেটার এটাই হবে, সাথে কিছু জিনিস নিয়ে আসলে পরে বিচে পেতে এখানে সুন্দর করে বসে সময় কাটাতে পারো। এবারে জল নিয়ে যদি বলি বন্ধুরা, সন্ধ্যেবেলাও কিন্তু প্রচুর পরিমাণে জলের ঢেউ রয়েছে, আর জলের ঢেউয়ের যে আওয়াজটা, এটা শুনলে পরেই না মন একদম শান্ত হয়ে যায়। সমুদ্র সৈকতের আশেপাশের এরিয়াটা কিন্তু বেশ জমজমাট এবং বলতে পারো ছোট্ট মেলার মতনও বসে। সেখানে আমার ছেলে দেখতে পেয়েছিল এই গাড়িগুলো, তাই ও কিন্তু উঠেছিল। দেখো, একবার করে টাটাও কিন্তু করছে। আমি ওকে নিয়ে বেশ খানিকক্ষণ সময় কাটিয়ে সোজা ওকে গাড়ি থেকে নামিয়ে আমি রওনা দিয়েছিলাম হোটেলের দিকে। রাতের খাবার কিন্তু আমি রুমে গিয়েই খেয়েছিলাম, কারণ সকালের খাবারগুলো বেঁচে ছিল। সেইগুলো খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে আবার সকালে তোমাদের সাথে তাহলে দেখা হচ্ছে আমার। গুড মর্নিং বন্ধুরা, দ্বিতীয় দিন সকাল সকাল আবারও রেডি হয়ে চলে এসেছি আমি পুরীর সমুদ্র সৈকতে। আচ্ছা, পুরীতে ঘুরে দেখার মতো রয়েছে প্রচুর সাইট সিন ঘোরার জন্য তোমরা শেয়ার বাসের টিকিট কোথা থেকে কাটবে, এবারে এই বিষয়ে আসি। এখন আমি দাঁড়িয়ে রয়েছি উড়িষ্যা গভর্নমেন্টের নিজস্ব যে এখানে ট্যুরিজমের ব্যবস্থাটা রয়েছে সেই বুকিং কাউন্টারের সামনে। দেখো, এখানে বড় করে বোর্ডের মধ্যে লেখা রয়েছে বুকিং কাউন্টার। তবে এই বুকিং কাউন্টারের কাছে এসে পৌঁছাবে কি করে? আমার হাতের ডান দিকের রাস্তাটা সোজা চলে যাচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর যে বড় মূর্তিটা রয়েছে সেই মূর্তির কাছে। শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তির সামনে থেকে সোজা যখন তোমরা স্টেশনে যাওয়ার রাস্তাটা ধরবে, সেই রাস্তার ওপরে একদম মেন রোডের ওপরে দেখতে পারবে সি ভিউ হোটেল এবং হোটেল ভিক্টোরিয়া। এই দুটো হোটেলের ঠিক মাঝখানেই কিন্তু বড় করে তোমরা দেখতে পারবে একটি বুকিং কাউন্টার রয়েছে। যেদিন তোমরা পুরীর সাইট সিন ঘুরতে চাইছো তার আগের দিন এসে তোমাদের কিন্তু শেয়ার বাসের টিকিটটা বুক করে যেতে হবে। এসি বাস, নন এসি বাস, ছোট গাড়ি সমস্ত কিছু তোমরা ব্যবস্থা পেয়ে যাবে। তাছাড়াও অনলাইনে কিন্তু তোমরা টিকিট বুক করতে পারো, ইনাদের নিজস্ব একটি ওয়েবসাইট রয়েছে। বন্ধুরা, আজকে সকালবেলার কিন্তু পুরী স্টেশন থেকে আমি সকাল 10:25 ধৌলি এক্সপ্রেস ট্রেন ধরে সোজা পৌঁছাবো কলকাতার উদ্দেশ্যে। তবে যখন আমি আজকে সকালবেলা রুম থেকে বেরিয়েছিলাম তখনই কিন্তু লাগেজ নিয়ে রুম ছেড়ে বেরিয়ে চলে এসেছিলাম সমুদ্র সৈকতে। আচ্ছা বন্ধুরা, আজকের এই পুরো পুরীর ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও।
ভালো লাগলে পরে অবশ্যই লাইক এবং কমেন্টটা করে দিও। নতুন বন্ধুরা যারা ভিডিওগুলো দেখছো কিন্তু এখনো পর্যন্ত ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করোনি, তারা চটজলদি করে ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ, তারা এইভাবেই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আজকের মতো তাহলে টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।